নমস্কার বন্ধুরা, আমি আপনার জন্য নিয়ে এসেছি একটি দুর্দান্ত এবং ভয়ানক গল্প, ভূতুড়ে কুয়ো। যা শুনে আপনার ভয়ঙ্কর অনুভূতি হবে। তো গল্পটি শুরু করার আগে একটি কথা বলার ছিল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। তো গল্প শুরু করা যাক। গ্রামের এক প্রান্তে ছিল একটি পুরনো কুয়ো। কুয়োটি বহু বছর আগে শুকিয়ে গিয়েছিল, কিন্তু লোকজনের মুখে শোনা যেত যে সেই কুয়োর চারপাশে নাকি অদ্ভুত ঘটনা ঘটে। কেউ কেউ আবার বলতো সেখানে নাকি গভীর রাতে কান্নার আওয়াজ শোনা যায়। একদিন গ্রামের কয়েকজন তরুণ বন্ধু ঠিক করলো তারা নাকি রাতের বেলা কুয়োর কাছে গিয়ে সবকিছু নিজের চোখে দেখবে। অমল, রাহুল, সুমন আর বিজয় চারজন মিলে রাতের রাতে কুয়োর দিকে রওনা হলো। চারদিক অন্ধকার, শুধুমাত্র তাতে হাতে ছিল একটা মশাল। কুয়োর কাছে পৌঁছে তারা কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। প্রথমে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, কিন্তু কিছুক্ষণ পরই হাওয়া যেন ভারী হতে শুরু করল। হঠাৎই কুয়োর ভিতর থেকে একদম স্পষ্ট করে একটি মেয়ের কণ্ঠের আওয়াজ শোনা গেল। রাহুল ভয় পেয়ে গেল, সে পিছু হটতে লাগলো। কিন্তু বিজয় বলল, এটা হয়তো হাওয়ার শব্দ, ভয় পাস না। বিজয়ের সাহস দেখে বাকিরাও থেমে গেল। তারা একটু এগিয়ে কুয়োর পাড়ে গেল। অমন কুয়োর ভেতরে ঝুঁকে দেখল, কিন্তু ভেতরে কিছু দেখতে পেল না। তাদের মশালটা হঠাৎ নিভে গেল। চারিদিকে যেন গভীর অন্ধকার। অমল ভয়ে চিৎকার করে উঠল, কেউ যেন আমার পা ধরে টানছে। বাকিরা আতঙ্কে চমকে উঠল। তারা দ্রুত অমলকে টেনে বার করার চেষ্টা করলো, কিন্তু কুয়োর ভেতরের টানটা যেন আরো শক্ত হচ্ছিল। কিছুক্ষণের মধ্যে চারপাশ থেকে ফিসফিস আওয়াজ ভেসে আসতে লাগলো, ফিরে যা, ফিরে যা। সুমন চিৎকার করে উঠল, চলো পালাই। সবাই দৌড়তে শুরু করলো, কিন্তু বিজয় পড়ে গেল। ফিরে তাকিয়ে তারা দেখল বিজয়ের পা দুটো কুয়োর দিকে টেনে নিয়ে যাওয়া হচ্ছে। বিজয় আর উঠে দাঁড়াতে পারল না। চোখের সামনে সে কুয়োর ভেতরে ঢুকে গেল। অমর, রাহুল আর সুমন মতো দৌড়ে পালিয়ে গেল। শরীর যেন কাঁপছে, আর মুখ দিয়ে কোনো কথা বেরোচ্ছে না। পরের দিন সকালে তারা গ্রামের লোকদের সব কথা বলল, কেউ বিজয়ের কোনো খোঁজ পেল না। সেদিন থেকে কুয়োটি আরো ভয়ঙ্কর হয়ে উঠল। কেউ আর সেখানে যাওয়ার সাহস পেল না। আজও রাত গভীর হলে কুয়ো থেকে ভেসে আসে সে মেয়ের কণ্ঠের কান্নার আওয়াজ আর বিজয়ের আতঙ্কিত চিৎকার।